এইবার কোরবানির ঈদ আমার কেমন কাটলো, কি করলাম, কোথায় ঘুরতে গেলাম, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের আগের দিন রাতে আমি আর আম্মু বের হয়ে যাই ঈদের জন্য কিছু বাজার করতে। বেশিরভাগ বাজারই আব্বু করে ফেলেছিল, কিন্তু টুকটাক কিছু জিনিস দরকার ছিল, তাই আমি আর আম্মু চলে যাই স্বপ্নে। ঈদের আগের দিন স্বপ্নে অনেক ভিড় ছিল। তারপর আমি চলে গেলাম বাসার জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিতে, পাস্তা, নুডলস, কিছু বিস্কিট, তারপর কাবাব মশলা, সস, আরও অনেক কিছু টুকটাক নিয়েছিলাম। তারপর আব্বুও চলে আসলো। স্বপ্নে এত ভিড় ছিল যে আব্বুকে আমরা লাইনে দাঁড় করিয়ে আমি আর আম্মু যা যা দরকার ছিল সেগুলো নিয়ে বাস্কেটে দিচ্ছিলাম। তারপর বিলিং শেষ করে বাসায় চলে আসলাম। এবার সব কিছু মিলিয়ে দেখছিলাম আর কিছু বাদ গিয়েছে নাকি। এইবার ঈদে নিশার পর আবির ভাই আসেনি, তাই আমার মনটা খুবই খারাপ ছিল। টেইলর আলা আমার ঈদের জামাটা একদম নষ্ট করে দিয়েছে। টেইলর আলাকে ধরে আমার এভাবে মারতে ইচ্ছা করছিল, আমি কিছু করতে পারিনি। তারপর আমি সারা রাত জেগে বুদ্ধি বের করি। আমাদের ড্রেস কালেকশন থেকে আমি একটা ড্রেস পরি। আগের বার ঈদেও আমি আমাদের ড্রেস কালেকশন থেকেই ড্রেস পরেছিলাম। তারপর ঈদের দিন সকালে আমি আম্মুর সাথে রান্না করছিলাম। আমার নবাবী সেমাই খেতে খুব ভালো লাগে, তাই আমি আম্মুকে বলেছিলাম যে এইবার ঈদে নবাবী সেমাইটা বানাতে। আমরা এখন দুইজন মিলে নবাবী সেমাইটাই বানাচ্ছিলাম। এখানে জাল করে নেওয়া দুধের সাথে কর্নফ্লাওয়ারটা মিক্স করা হচ্ছিল, তারপর গুঁড়া দুধ মিক্স করা হলো। এরপর কনডেন্স মিল্ক অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এটাকে জাল দিয়ে সুন্দর করে ক্রিমি বানিয়ে ফেললাম। তারপর ভাজা লাচ্চা সেমাই দিয়ে এর প্রথম লেয়ারটা ক্রিয়েট করে নিলাম। এই তো আমার নবাবী সেমাই কমপ্লিট। এরপর আমি আর মিম বের হয়ে যাই সেমাই আনতে। আমার নবাবী সেমাই বানাতে যেয়ে সব সেমাই শেষ, তাই আমি আর মিম যাই লাচ্চা সেমাই আনতে আর বাদাম আনতে। তারপর বাসায় এসে খিচুড়ির জন্য ডাল ভাজছিলাম, আর আম্মু এই পাশে দুধ জাল দিচ্ছিল লাচ্চা সেমাই আর দুধ সেমাইয়ের জন্য। সেমাই আনার পর আমি আমার জন্য আবার ছোটো বাটিতে নবাবী সেমাই বানাই। আর এই তো এখানে লাচ্চা সেমাই কমপ্লিট। এখন দুধ সেমাইয়ের জন্য কুলসন সেমাইটা ভাজা হচ্ছিল। আর তারপর আব্বু চলে আসে। আব্বু মাংস নিয়ে আসে প্রায় 3টার দিকে, অনেক দেরি করে ফেলে। আর এই তো মাংস আসার পর এখন সব মাংসগুলো আব্বু বের করছিল। আর এই তো এদিকে দুধ সেমাইও রেডি হয়ে যায়। আর সব মাংস ঢালার পর এবার আম্মু মাংস ভাগাভাগি করছিল, আর আমি চলে যাই এবার রেডি হতে, কারণ আমরা বাইরে যাব। বাইরে যেতে আমাদের অনেক লেট হয়ে যায়, বাইরে যাওয়ার তেমন কোনো ইচ্ছাই ছিল না আমাদের। শেষমেশ আমরা রেডি হয়ে যাই, তখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছিল। তারপর আমরা স্টেডিয়ামে একটু ছবি তুলে বের হয়ে যাই। আজকে আমরা যাব ঝিনাইদহতে। তো আমরা সবাই মিলে বের হয়ে পড়ি। এবার গান শুনতে শুনতে সবাই মিলে মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। আমি সামনের সিটে বসি আর আমার পাশে এলমা আপু বসে, আমরা দুইজন মজা করছিলাম, আর ওরা 4জন পিছনে বসেছিল। আর এই তো আমরা যাচ্ছিলাম। আমরা বের হয়েছিলাম 6:30টায়। আমাদের যেতে যেতে সন্ধ্যা লেগে যায়, আমরা একটু সানলাইটে ছবিও তুলতে পারলাম না। আর এই তো তারপর আমি একটা সুন্দর চাঁদ দেখলাম। চাঁদটা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম। আর এই তো আমরা ঝিনাইদহতে পৌঁছাই গেছি। আর ঝিনাইদহ শহরটা এত সুন্দর করে লাইটিং করা ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এই তো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। দোয়েল চত্বর পার করে আমরা যাব রোফ রয়্যাল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। আর এই তো আমরা পৌঁছে গিয়েছি। রেস্টুরেন্টে যাওয়ার পর চারিদিকে এত ভিড় ছিল, আমরা কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না। চারিদিকে অনেক ভিড় ছিল, উপর নিচ কোথাও জায়গা ফাঁকা ছিল না। আর অবশেষে আমরা বসতে পারলাম। এখান থেকে খুব ভালো করে আমি চাঁদ দেখতে পাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। আমরা যেখানে বসেছিলাম সেখানে স্ট্যান্ড ফ্যানটা একদম আমাদের সামনে ছিল, সব কিছু আমাদের মুখের উপর উড়ে আসছিল। শশী দোলনাটায় বসে ছবি তুলছিল। আর এই তো তারপর আমাদের খাবার চলে আসলো, আমি সবাইকে সার্ভ করে দিলাম। তারপর আমরা সবাই খাওয়া শুরু করলাম। ঈদের দিন বাসায় এমনি অনেক কিছু রান্না করা হয়, তাই আমরা পিৎজা অর্ডার করি, কোল্ড কফি অর্ডার করি আর কোক অর্ডার করি। যে আপুটা পিৎজা খায় না ওই আপুটা চিকেন ফ্রাই অর্ডার করে।
আর এই তো পিৎজা খাওয়া শেষ করে আমরা এখন কোল্ড কফি খাচ্ছিলাম। সবার পাইপটা নর্মালি ছিল, কিন্তু শশীর পাইপটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল, তাই আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে ওর পাইপটা বৃদ্ধি পেয়েছে। তারপর আমরা উপরে চলে যাই ছবি তুলতে। আমিও একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। শশী ছবি তুললো, এশা আপু ছবি তুললো। তারপর আমরা সবাই ছবি তোলা শেষ করে নিচে চলে গেলাম। আমরা সবাই ঝিনাইদহ শহীদ মিনারের কাছে যে পানিপুরিটা ছিল ওইখানে আমরা পানিপুরি খেতে যাই, কিন্তু পানিপুরি বেশি ছিল না, তাই আমরা বেশি পানিপুরি খেতে পারলাম না। তারপর আমরা শহীদ মিনারের ভিতরে যাই, আর এদিকেও চারিদিকে খুব সুন্দর লাইটিং করা ছিল, খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল। তারপর এলমা আপু একটা গরু কিনে নিয়ে আনলো। আমরা সবাই গরুটার সাথে ছবি তুললাম, ভিডিও করলাম। গরুটা খুবই নাচছিল, আমরা সামলাতেই পারছিলাম না। আর তারপর গরুটাকে নিয়ে আমরা চলে গেলাম। আর যাওয়ার সময় মিম সারা রাস্তা নাচতে নাচতে গিয়েছিল। সবাই ওর নাচ দেখুন। এই তো মিমের নাচ দেখতে দেখতে আমরা গরুটাকে নিয়ে চলে আসলাম মাগুরাতে। মাগুরায় আসার পর আমার প্রথম কাজ হলো সালামি নেওয়া। তো ফার্স্টে এসাপও আমাকে সালামি দেবে, তারপর শশী আমাকে সালামি দেবে। তো আমি দুইজনকেই সালাম করলাম। আগের বার দিল 20 টাকা, এবার দিল 50 টাকা। 30 টাকা তো আছে, 30 টাকা বেল। আসলে এটা ঠিক আছে, এবার আর কিপটামি করি না। সালামি নেওয়া শেষ করে আমরা চলে গেলাম বাসায়। আর বাসায় যেয়ে দেখলাম যে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের মামাতো বোন। তো এখন আমরা সবাই ওর সাথে খেলছিলাম, কথা বলছিলাম। মেমোরিতে কাজ করতেছে না, মেমোরি হ্যাং করিস নাকি? মাথার গ্যারান্টিতে কাজ করে না, মাথার ব্রেন কাজ করে না, মাথার গ্যারান্টিতে কাজ করে না, মাথার গ্যারান্টি। তারপর সবাই যাওয়ার পর সবকিছু শেষ করে আমি আমার নবাবী সেমাইটা নিয়ে বসলাম। নবাবী সেমাইটা অনেক টেস্টি হয়েছিল। আর এই তো মিম আর আম্মু মিলে এইখানে ভুঁড়ি পরিষ্কার করছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।